সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ। আমরা কিন্তু বাসায় ঝটপট চিকেন স্যুপটা তৈরি করে নিতে পারি। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা অসুস্থ তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো বাসায় যদি স্যুপ তৈরি করে খেতে পারি তাহলে আর বাইরে কি দরকার যাওয়ার। যাই হোক, রেসিপি শুরু করছি। প্রথমে একটি মুরগির মাংস নিয়েছি, দেখতে পাচ্ছেন বুকের অংশটা কেটে কেটে নিয়েছি। তারপর এখানে গাজর কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো। তারপরে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন দিয়েছি 1/2 চামচ করে, আর কাঁচামরিচ 2 টেবিল চামচ দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, তেল দিয়েছি প্রায় 4 চামচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর আধা কাপের মতো গাজর কুচি দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি বসিয়ে দিলাম। তারপরে এখানে একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি, প্রায় 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা এখন আমি পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা বেশি থাকলে অবশ্যই আধা কাপের মতো কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে পারফেক্ট হবে। আমার বাসায় অল্প ছিল তাই 4 চামচ দিয়েছি। আর এখানে ডিম নিয়ে নিয়েছি প্রায় 1টার মতো। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন অথবা ডিমের অর্ধেকটা নিতে পারেন। যাই হোক, আমি ডিমটাকেও সেমভাবে ভেঙে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুব ভালো করে। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নেব। এই চিকেনটা প্রায় 250 গ্রামের মতো হবে, বুকের অংশটা। এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর স্যুপের মধ্যে যদি আপনারা ঝালের পরিমাণটা বেশি চান সেক্ষেত্রে আর একটু ঝাল অ্যাড করতে পারেন। তারপরে চিকেনটাকে আমি কাঁটা চামচ দিয়ে ছুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কি করে তো ছুটাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কুচি করে নিয়েছি। এটা হাতের সাহায্যও কিন্তু লাগে নাই, শুধু কাঁটা চামচ হলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আবারও সেমভাবে বলক এনে নিব। আর পানিটা আমি প্রায় 4 কাপের মতো দিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারেন। আর এখানে কিন্তু আমি বেশি পরিমাণ চিকেন দিয়েছি, আপনারা চাইলে আরও অল্প দিতে পারেন। দিয়ে দিলাম সয়া সস দিয়েছি প্রায় 3 চামচের মতো। আর টমেটো সস দিয়েছি প্রায় আধা কাপের মতো। টমেটো সসটা আপনারা যদি টকটা একটু বেশি চান সেক্ষেত্রে আর একটু অ্যাড করতে পারেন। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি সেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ডিমটা যে গুলিয়ে নিয়েছি, ডিমটাও ছেড়ে দিচ্ছি। ডিম দেওয়ার সময় অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু মরিচের গুঁড়া দিতে পারেন 1/2 টেবিল চামচের মতো, তবে মরিচের গুঁড়াটা দিলে গলাটা জ্বলতে পারে। যদি জালের পরিমাণটা চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। আর আমি কিন্তু এখানে 1/2 টেবিল চামচের মতো স্বাদ লবণ দিয়েছি, টেস্টি সল্ট যেটাকে বলে। বাসায় যদি থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, তাহলে ভালো লাগবে। আর লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। অবশ্যই লেবুর রসটা দিতে হবে, টকটক লাগবে। স্যুপটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। অনেকের কিন্তু ঠান্ডা জ্বর আসে, তাই এই স্যুপটা যদি তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু অনেকে দেখবেন ঠান্ডা জ্বর নিমেষেই পালাবে। অবশ্যই এই স্যুপটা তৈরি করে দিতে পারেন, বাসার উপকরণ দিয়ে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর ভীষণ মজাদার হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে বাইরের কিনা স্যুপ থেকে কিন্তু বাসার উপকরণ দিয়ে এই মজাদার স্যুপ তৈরি করলে কিন্তু সব থেকে পারফেক্ট হয় আর ভীষণ মজার হয়। চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি একটি বাটিতে গরম গরম পরিবেশন করছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।